তো নমস্কার আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সব ভালো আছো। তো মাধ্যমিক পরীক্ষা এসে গেল, সামনের ফেব্রুয়ারি মাসেই মাধ্যমিক পরীক্ষা আছে। তো পরীক্ষার আগে আমি জানি বা আমি বুঝতে পারছি তোমাদের প্রচুর একটা উৎকণ্ঠা রয়েছে বা প্রচুর টেনশনে আছো তোমরা, যে পরীক্ষায় কি হবে কি হবে, কি করলে নাম্বার বেশি পাওয়া যাবে। এত কিছু লিখে আসছি, তাও নাম্বার পাচ্ছি না কেন, আমাদের কোথায় ভুল হচ্ছে। কিন্তু এসবের উপরেও সবচেয়ে যে বড় টেনশনটা থেকে যায়, যে মাধ্যমিকের হলে যখন যিনি পরীক্ষক আছেন বা যিনি গার্ডে আছেন, তিনি যখন প্রথম তোমাদেরকে খাতাটা দেবেন, সেই খাতায় আমি কোথায় নাম লিখব, কোথায় রোল নাম্বার লিখব, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখব, কোথায় কি লিখতে হয়, এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে আমি তোমাদের দিয়ে দেবো। পুরো মাধ্যমিকের একটা ডেমো খাতা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় নাম লিখবে, কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কোথায় কি লিখতে হয়, আমি সব শিখিয়ে দেবো। তারপরে হচ্ছে লুসিড। তোমরা কয়েকটা ভুল যেটা করো, যে পরীক্ষা চলছে তোমরা লুসিড নিয়ে যাও, কিন্তু যে ভুলটা তোমরা করে থাকো, লুসিডের উপরে 1-2 করে মার্কিং করো না। যার ফলে কি হয়, যখন 11th আওয়ার্স চলে আসে, অর্থাৎ শেষ মুহূর্তে, অর্থাৎ আর 5 মিনিট বাকি আছে, কি 6 মিনিট বাকি আছে, কি 15 মিনিট বাকি আছে, তোমরা হ্যাপাজার্লি খাতাগুলোকে বেঁধে দাও। যার ফলে কি হয়, খাতাগুলোর এই উত্তরটা শেষটা হয়তো লাস্টে চলে গেছে, লাস্টের উত্তরটা ফার্স্টে এসে গেছে। তো প্রথম যে কাজটা করবে, এটা মন দিয়ে শুনো। লুসিডটা নেওয়ার পরে প্রথম 1 নাম্বার লুসিড তুমি নিলে, সেখানে নিজের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করার পরে লুসিডের উপরে 1 বলে একটা রাউন্ড দিয়ে দেবে, অর্থাৎ ওটা তোমার 1 নাম্বার লুসিড। এইভাবে 2, 3, 4, 5 যতগুলো নেবে, লুজ সিটের উপরে 2, 3, 4, 5 মার্কিং করে যাবে। নেক্সট, এখন তোমাদেরকে আমি দেখাবো যে মাধ্যমিকের খাতার কোনখানে কি লিখতে হয়। তো চলো তোমাদেরকে আমি খাতাটা দেখাতে যাই। এরপরে দেখো, এটা হচ্ছে মাধ্যমিকের খাতা। প্রথমেই তোমার খাতা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা জানার জন্য প্রথমেই দেখবে লেখা থাকবে এমপি সেন্টার কোড, যেখানে কোড থাকবে, ওটা ফার্স্ট চেক করে নেবে। যদিও স্কুল থেকে চেক করে দেওয়া হবে, তাও তোমরা একবার দেখে নেবে। এখানটায় লেখা আছে সিগনেচার অফ ইনভিজিলেটর, অর্থাৎ তোমার যিনি খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার তুমি ঠিক লিখেছো কি না সেটা দেখার পরে তিনি ওখানে সই করবেন। এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন। এখানটা দেখো একটা ব্ল্যাঙ্ক আছে, 20 লেখার পরে ব্ল্যাঙ্ক আছে। এখানটায় তুমি লিখবে যে সালে পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ সামনের বছর 2024-এ পরীক্ষা, তোমরা 2024ই লিখবে। এখানটায় প্রথমেই কিন্তু সাবজেক্ট, অনেকে নাম লিখে দাও, এটা কিন্তু ভুল। সাবজেক্ট অর্থাৎ তোমার কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ, কোন সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ তার নাম ফার্স্ট। তারপরে কি লেখা আছে, নেম। নেম মানে কি, এখানে তোমার নামটা লিখতে হবে। তোমার নামটা ইংরেজি ক্যাপিটাল লেটারে বা ইংরেজি যেমন নর্মাল লেখো সেরকমভাবেও লিখতে হতে পারে, নয় লিখবে। তুমি ক্যাপিটাল লেটারেই লিখবে, বা যেমন নর্মাল নাম লেখো, প্রথমে একটা ক্যাপিটাল, তারপর এগুলো স্মল, টাইটেলের প্রথমে একটা ক্যাপিটাল, তারপরে এগুলো স্মল। যেমন নাম লিখো সেরকম লিখবে, বা কেউ ক্যাপিটালেও লিখতে পারো। রোল, এখানটায় হচ্ছে তোমার অ্যাডমিটের যে রোলটা দেওয়া আছে, সেই রোলটা, এখানটায় গোলমাল হয়ে যায় তোমাদের। রোল মানে হচ্ছে যে রোলটা আছে সেটা, আর নম্বর হচ্ছে অ্যাডমিটেই লেখা আছে, দেখবে রোলের পাশেই দেখবে নাম্বার লেখা আছে, সেখানে হচ্ছে রোলের নাম্বারটা লিখবে। এটা হচ্ছে নাম্বারের জায়গা, এটা হচ্ছে রোলের জায়গা। এই যে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে। তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রোভাইড করা হয়েছে, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের তোমার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, সেটাও লিখতে পারো, নাহলে তোমার অ্যাডমিটেও থাকে। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, তুমি কোন ভাষায় উত্তরটা লিখবে। যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা ইংরেজি বাদ দিয়ে সব কিছুতেই এটা বেঙ্গলি লিখবে, কারণ তোমরা সবাই বাংলায় লিখবে। বাকি ইংরেজির ক্ষেত্রে তোমরা এটা ইংলিশ করবে। যারা ধরো ইতিহাস পরীক্ষা দিচ্ছ কিন্তু বাংলায় উত্তর না লিখে ইংরেজিতে লিখবে, তারা এটা ইংলিশ করবে। কিন্তু যারা নর্মালি গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করো, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করো, তারা সবাই এটা লিখবে বেঙ্গলি, BENGALI, বেঙ্গলি। তারপরে দেখবে পরীক্ষার চলাকালীন যিনি তোমাদের গার্ডের দায়িত্বে আছেন, তিনি দেখবেন, তিনি পুরোটা চেক করার পরে এখানে একটা সই করবেন।
তো তুমি খাতা জমা দেওয়ার আগে অবশ্যই চেক করে দেখে নেবে এখানে তিনি সই করেছেন কি না। তারপরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো মনে করো তুমি 5টা লুসিন নিয়েছো, এখানে 1+ যতবার লুসিন নেবে এখানে 1+1+ করে করে যাবে। অর্থাৎ তুমি একটা নিলে 1, তারপরে প্লাস, তারপরে আরেকটা নিলে 1+, তারপর আরেকটা নিলে 1+, দেখা গেলো তোমার কটা লুসিট হলো মোট 6টা। এখানে শেষকালে যখন তুমি খাতা জমা দেবে তার আগে টোটাল লুসিট কাউন্ট করে 6 লিখে দিলে এখানে। আরেকটা জিনিস তোমরা খেয়াল করবে অবশ্যই, এমপি সেন্টার কোড আছে না, এখানে দেখবে তোমার খাতায় এমপি সেন্টার কোড পড়েছে কি পড়েনি, বাস কোনো টেনশন নেই। এখানে তোমাদের কোনো সিগনেচারে কোনো জায়গা নেই, শুধু তোমরা এখানে সাবজেক্ট, এখানে নেম, এখানে রোল অ্যাডমিটে আছে, নম্বরও অ্যাডমিটে আছে, রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের অ্যাডমিটে আছে, না হলে রেজিস্ট্রেশন সার্টিফিকেটও পেয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন, এটা সবাই যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছো তারা এটা বেঙ্গলি লিখবে, বাকি যারা ইংলিশ মিডিয়াম থেকে পড়ছো তারা যে ভাষায় পরীক্ষা দেবে সেটাই লিখবে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে এটা হবে ইংলিশ। হয়েছে? ধন্যবাদ, আজ এ পর্যন্তই। বেশ, এটা একটা স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দেবো।